আজকে আমরা শিখবো ইংলিশ টু বাংলা সেন্টেন্স যেগুলোর দ্বারা তোমার ইংলিশ ইমপ্রুভ হবে। চলো তাহলে শুরু করি। তোমার কথা ভালো লাগছে। ইটস সাউন্ড গুড। ইটস সাউন্ড গুড এর অর্থ হবে তোমার কথা ভালো লাগছে। আমি আপনাকে চিনতে পারছি না। আই ডো নট রিকগনাইজ ইউ। আই ডো নট রিকগনাইজ ইউ এর অর্থ হবে আমি আপনাকে চিনতে পারছি না। আমার একটা আপত্তি আছে। আই হ্যাভ অ্যান অবজেকশন। আই হ্যাভ অ্যান অবজেকশনের অর্থ হবে আমার একটা আপত্তি আছে। তুমি আমার কাছে অমূল্য। ইউ আর ইনএভেলেবল টু মি। ইউ আর ইনএভেলেবল টু মির অর্থ হবে তুমি আমার কাছে অমূল্য। তুমি ল্যাপটপের ব্যবহার জানো কি? ডো ইউ নো দি ইউজ অফ ল্যাপটপ। ডো ইউ নো দি ইউজ অফ ল্যাপটপের অর্থ হবে তুমি ল্যাপটপের ব্যবহার জানো কি? আমার পরে সে বাড়ি থেকে বেরিয়েছে। তার অর্থ হবে হি লেফট দি হাউস আফটার মি। তুমি দিনে নাকি রাতে কাজ করো? এর অর্থ হবে ডু ইউ ওয়ার্ক বাই ডে অর বাই নাইট। এ কথা বলা আমার ঠিক হয় নাই। এটার অর্থ হবে ইট ওয়াজ আনওয়াইজ অফ মি টু সে। মাফ চাইছি, আপনার কাছে ব্যাঘাত ঘটিয়েছি। এর অর্থ হবে এক্সকিউজ মি, আই হ্যাভ ডিস্টার্ব ইউ। আমার দিকে তাকিয়ে বল। এর অর্থ হবে টেল মি অন মাই ফেস। টেল মি অন মাই ফেস। ইউ লাভ অ্যাট এভরিথিং আই সে। এর অর্থ হবে আমি যা বলি তাতেই তুমি হাসো। হোয়াই ডু ইউ সো মাচ ইটস অ্যান্ড বাটস। এর অর্থ হবে এত অজুহাত দেখাচ্ছ কেন? ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। ইউ মাস্ট নট সি থিংস উইথ হাফ অ্যান আই। পাগলামির একটা সীমা থাকা উচিত। দেয়ার শুড বি এ লিমিট অফ ম্যাডনেস। আমাকে শেখাতে এসো না। ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মির অর্থ হবে আমাকে শেখাতে এসো না। আই ক্যানট টলারেট ইউ এনিমোর। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। সে হারে হারে দুষ্ট। হি ইজ উইকেট টু দি ব্যাকবোন। হি ইজ উইকেট টু দি ব্যাকবোনের অর্থ হবে সে হারে হারে দুষ্ট। আমি অনেক ধৈর্য ধরেছি আর কিন্তু নয়। আই গট এ লট অফ পেশেন্স, নো মোর বার্ডস। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, তাকে শেয়ার করবে, তার সাথে একটা লাইক দিবে। ধন্যবাদ।